শেষ হলো ক্লাস 7 এর গণিতের পরীক্ষা। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7 এর গণিতের প্রশ্নপত্র 2025 সালে। তো আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো এবং সাথে শর্ট প্রশ্নগুলির সমাধানও তোমাদের করে দেখাবো এবং কোন কোন প্রশ্নগুলি আমাদের সাজেশন থেকে হুবহু কমন এসেছে সেই প্রশ্নগুলিও তোমাদের বলবো। কাজেই যারা ক্লাস 7 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেককে এই ভিডিওটি দেখো। যাদের এখনো স্কুলে পরীক্ষা হয়নি তারা অবশ্যই বিশেষ করে দেখো, কারণ তাদের পরীক্ষায় হতে পারে এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। তো সুতরাং তোমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না। প্রথমে দেখো তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সম্পূর্ণ নম্বর থাকছে 1 ঘন্টা 35 মিনিট। তো দেখো প্রথমে একের দাগের এ তোমাদের 10টা এমসিকিউ প্রশ্ন এক্ষেত্রে দেওয়া হচ্ছে। প্রথমে কি আছে যে 159.251 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটি কি হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি 159.25। 2 নম্বর প্রশ্ন 9/32 কে পূর্ণবর্গ করতে হলে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটি কি? কিভাবে বুঝবে? দেখো 9/32 আছে, এর সাথে যদি তুমি 2 কে গুণ করে দাও, দেখো কত হবে? 16 দুগুণে 32 কেটে যায়, তাহলে আসছে আমাদের কত? 9/16। এই 9/16 কার স্কোয়ার হয়, মানে কার পূর্ণবর্গ হয়? দেখো 3/4 এর পূর্ণবর্গ হয়, কারণ 3 এর স্কোয়ার মানে 9 আর 4 এর স্কোয়ার মানে 16। তাহলে আমাদেরকে কত গুণ করতে হলে এটা আনার জন্য? এটা আমাদেরকে আনার জন্য 2 গুণ করতে হলো। তাহলে অপশন 2টা হবে সঠিক উত্তর। 3 এর দাগের প্রশ্ন একদম হুবহু কমন। 1 এর প্রশ্নটাও কমন, 2 এর প্রশ্নটাও কিন্তু কমন ছিল। 3 এর প্রশ্নটাও একদম হুবহু কমন, বই থেকে এবং আমাদের সাজেশনে দেওয়া প্রশ্ন। x² + 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশিমালা হবে? তো প্রশ্নটি দেওয়া আছে x² + 1/4x। আমি এটাকে ঠিক এরকম ভাবে লিখতে পারি, x² + 2 ইন্টু এ মানে x ইন্টু বি মানে আমি কত লিখবো যাতে 1/4 আসে? আমি এখানে 8 লিখবো। দেখো 1/8 যদি আমি লিখি তাহলে কিন্তু এখানে দেখো এই যে 2 আর 8 কেটে গেলে কিন্তু আমাদের 4 হয়, তাহলে 1/4x থেকে যাবে। তাহলে x² + 2ab, বি মানে কত লিখেছি আমি? এই বি এর জায়গায় 1/8। আমাদের সূত্রতে কি হয়? 1/8 তার হোল স্কয়ার, তাই তো? 1/8 তার হোল স্কয়ার। তাহলে এই কত যোগ করলাম আমরা? 1/8 মানে কত? 1/8 তার হোল স্কয়ার মানে কত? 1/8 তাহলে এইটার সাথে আমি এক্সট্রা কত যোগ করলাম? 1/64 যোগ করলাম এটাকে পূর্ণবর্গ করার জন্য। ঠিক আছে, তাহলে উত্তরটা এখানে কি হবে? উত্তরটা হবে এখানে 1/64। ঠিক আছে, 1/64। 4 এর যে এমসিকিউ প্রশ্নটি আছে দেখো, a + b তার হোল স্কয়ার ইকুয়াল টু a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ধনাত্মক মান কত হবে? তো এবার দেখো এই যে প্রশ্নটি আছে এটা কিন্তু একদম সাজেশনের প্রশ্ন, হুবহু কমন। যারা দেখে গেছো তারা কিন্তু প্রত্যেককেই অঙ্কটি পারবে। তো একটু দেখে নি কি সমাধানটা হবে। a + b তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের আছে a² + 6a + 9। ঠিক আছে, তাহলে এই যে সূত্রটা আছে আমাদের a + b তার হোল স্কয়ার, কি সূত্র হয়? a² + 2ab + b²। ঠিক আছে, এদিকে কত আছে? a² + 6a কত আছে? 9। এবার দেখো এই b², তুমি যদি বোথ সাইড মানে দু সাইডে যদি তুমি তুলনা করো তাহলে b² = 9 তুমি লিখতেই পারো। ঠিক আছে, তো আমি লিখছি যে b² = 9। তাহলে b সমান হচ্ছে √9। 9 যদি বেরিয়ে আসে তাহলে আমাদের +-3 হয়, কিন্তু আমাদেরকে প্রশ্নে বলেছে ধনাত্মক মান মানে +3। তাহলে উত্তরটা হবে +3 বা প্লাসটা না দিলেও চলে, শুধু 3। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি 3। এবারে দেখো আমরা আসবো শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণ এখানে তোমাদের রয়েছে কয়টি? 4টি। তো প্রথমে আছে অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইনটু, উত্তরটা হবে সময়। ঠিক আছে, উত্তরটা কি হবে? সময়। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য স্কয়ার প্লাস লম্বের স্কয়ার ইকুয়াল টু হবে অতিভুজের স্কয়ার। ঠিক আছে, অতিভুজ তার স্কয়ার, এটা আসলে হচ্ছে পিথাগোরাসের সূত্র। 7 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা ড্যাশ। ত্রিভুজের মধ্যমার সংখ্যা হচ্ছে 3টি। কেন 3টি? তাহলে আমরা 3টি কোণ থেকে যে সোজাসুজি যে আঁকছি যে লম্বগুলো, এগুলো মধ্যমা। 1টা 2টো 3টে। ঠিক আছে, তাহলে মধ্যমা হচ্ছে কয়টি? 3টি। 8 নম্বর প্রশ্ন বলেছে a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার ইকুয়াল টু ড্যাশ। এটা তোমরা যদি সূত্র, বীজগাণিতিক যে সূত্রগুলো ছিল বইয়ের, আমি যেগুলো প্রত্যেকটা সাজেশনের প্রশ্ন, প্রত্যেকটা এখানে কিন্তু এই সূত্রটা যদি তুমি মুখস্থ করে যাও তুমি ইজিলি লিখে দিতে পারো। যদি তুমি সূত্রটা মুখস্থ নাও থাকে তাহলে তুমি প্রথমে এই সূত্রটা লিখবে, a + b তার হোল স্কয়ার সূত্র হয় a² + 2ab + b²। তারপরে এই মাঝে যে প্লাসটা আছে সেই প্লাসটা দিলে, তারপর a - b তার হোল স্কয়ার সূত্র হয় কি? a² - 2ab + b²। -2ab + 2b কেটে গেল,
তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে হয় 2a স্কোয়ার, আর b স্কোয়ার আর b স্কোয়ার যোগ করলে হয় 2b স্কোয়ার। এবার আমরা যদি 2টাকে কমন নিয়ে নিই তাহলে ভেতরে থাকবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বোঝা গেল আশা করি। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন আছে সি এর দাগের, সেখানে সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো সি এর যে 9 দাগের প্রশ্ন, গতিবেগ এবং সময় পরস্পর সরল সম্পর্ক যুক্ত, এটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা বলবে। কারণ যেহেতু তোমরা সময় আর সময় গতিবেগের যে অধ্যায়টি রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই করেছো অঙ্কের জন্য, তাই এটা আমি তোমাদেরকে দিলাম। তোমরা কমেন্টে বলো যে এটা সরল সম্পর্ক যুক্ত আদৌ হবে নাকি হবে না। ঠিক আছে, তারপর আমি সঠিক উত্তরটা তোমাদের কমেন্ট জানার পর সঠিক উত্তরটা আমি নিজেই মেনশন করে দেবো। আচ্ছা, 10এর প্রশ্নটা দেখো কি আছে। কোণ বা এ সর্বসমতা শর্ত হতে পারে না, একদম ঠিক হতে পারে না। ঠিক আছে, এটা তোমরা বলতে পারলে ভালো, নাহলে আমি বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, 2 এর দাগের যে 1-1টা আছে, 2 এর দাগের 1-1টা কি বলেছে, এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু প্রশ্নগুলি দাও যে কোনো 5টি, প্রত্যেকটা নম্বর থাকছে 2 করে, মোট 10 নম্বর। তো এইটা যে বলেছে 0.1225 এর বর্গমূল নির্ণয় করো। তো এই বর্গমূলটা তোমরা কিভাবে নির্ণয় করবে? দেখো, বর্গমূলটা নির্ণয় করতে গেলে তুমি দশমিক তুলেও করতে পারো অথবা ভাগ পদ্ধতিতেও করতে পারো। তো যদি তুমি দশমিক তুলে করো তাহলে তুমি লিখতে পারো যে 0.1225 ইকুয়াল টু কত, আমি লিখে দিলাম প্রথমে 1225 বাই কত আছে, 4টে সংখ্যা আছে দশমিকের পর, তাহলে একের পিঠে আমি 4টে শূন্য বসিয়ে দিলাম দশমিক তোলার জন্য। এবার এইটাকে যদি তোমাকে বলা হয় বর্গমূল করতে, তাহলে তুমি এর রুট ওভার বার করবে, তাই তো? এর রুট ওভার যদি তুমি, বর্গমূল মানে কি, এর তো রুট ওভার, তো রুট ওভার বার করো। প্রথমে তুমি যদি ভাবো যে আমি 5 দিয়ে কেটে দেবো তাও হবে, তুমি যদি বলো আমি ডিরেক্ট ভাগ করে করবো বা লসাগু করে করবো, তাও তুমি করতে পারো। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক তো একটু বড় হবে তাই আমি দেখাতে চাইছি না, তাও তোমাদের কথা ভেবে দেখিয়ে দিই। 5, দেখো এটা আমরা 5 দিয়ে কেটে একটু ছোট করে নিই। ঠিক আছে, 5 20 100, তারপরে থাকছে দুটো শূন্য। আর এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 5 2 10, আবার থাকবে 5 4 20, 5 5 25, 245। আবার যদি এটাকে আমরা কেটে ছোট করি তাহলে হবে 5 4 20 মানে 400, আর এটা হবে 5 4 20, 5 9 45। তাহলে আমাদের আসছে কত, রুট ওভার 49/400। ঠিক আছে, তাহলে 49 যদি রুট থেকে বেরোয় তাহলে আমাদের আসে 7, আর যদি 400 রুট থেকে বেরোয় তাহলে আসে 20। তাহলে উত্তরটা আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 7/20। আচ্ছা, 2 এর দাগে যে প্রশ্নটি আছে যে 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে গেলে একটি তাল গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? তো দেখো এটা আমরা কি করব, 60 কিমি মানে কত মিটার, 60 কিমি মানে হচ্ছে 60,000 মিটার। তাহলে 60,000 মিটার যেতে কতটা সময় নেয় ঘন্টায়, মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড না করে এটাকে যদি আমরা মিনিটে করি তাহলে আমাদের হবে 60 মিনিট। 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে 60,000 মিটার যেতে সময় লাগছে 60 মিনিট। এবারে 100 মিটার ট্রেনটা ধরবো, তাহলে 100 মিটার যেতে কত সময় লাগবে, 1 মিটার যেতে সময় লাগবে 60/60,000। তাহলে 100 মিটার যদি বলো তাহলে যেতে কত সময় লাগবে, তার সাথে আমরা 100 গুণ করে দেবো। 100 যদি গুণ করে দেখো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, তাহলে উপরে দেখো 6 কে 6, 6 10 60, মানে আসছে আমার কত, 1/10 মিনিট। ঠিক আছে, 1/10 মিনিট। এবার তুমি যদি বলো যেটাকে আমরা সেকেন্ডে করব, তাহলে তুমি 1/10 সাথে 60 গুণ করে দেবে, তাহলে 6 10 60, মানে উত্তরটা হয়ে যাবে তোমাদের 6 সেকেন্ড। ঠিক আছে, উত্তরটা হবে কত, 6 সেকেন্ড। এবার দেখো 3 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা একদম তুমি যে সূত্রতে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, xy ইকুয়াল টু 28 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? এটা আমরা সরাসরি যদি সূত্র বসিয়ে দিই, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি হয়, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে x মাইনাস ওয়াই এর মান কত দিয়েছে, 3, তাহলে আমরা লিখলাম 3 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু xy এর মান কত দিয়েছে, 28, আমরা এখানে লিখলাম 28। এবার আমরা এটাকে গুণ করবো, 3 এর স্কোয়ার মানে 3 3 9 যুক্ত 4 ইন্টু 28 মানে কত, 4 8 32, হাতের 3 লিখলাম 2, 4 2 8, আর 3 9 10 11, 112। তাহলে 112 আর 9 যোগ করলে হয় কত, 121। এটা উত্তর হয়ে যাবে 121। আচ্ছা, তারপরে যে প্রশ্নটি আছে 4 দাগের, এটাও কমন, প্রত্যেকটা অঙ্ক কমন। এটা বইয়ের বাইরে, কিন্তু বইয়ের বাইরে থেকে অঙ্ক দিয়েছে, কিন্তু তুমি পারবে। ঠিক আছে, তুমি যদি এটাকে একটু ভেবে করো, যেহেতু বড় প্রশ্নগুলি করা আছে, তুমি একটু ভেবে করলে আরামসে পারা যায়। 4 অঙ্কটি কমন প্রশ্ন, তোমরা বই থেকে এটা করবে উত্তরটা। 5 প্রশ্নটিও একদম কমন প্রশ্ন, বারবার বলেছিলাম যে সর্বসমতার যে শর্তগুলি রয়েছে সেগুলো ভালো করে পড়বে, সেগুলো এসেছে। 6 যে অঙ্কটি আছে, 19/29 ভগ্নাংশটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করে, প্রত্যেকেই পারবে, একদম কমন অঙ্ক। 29 দিয়ে 19কে যদি ভাগ করে দাও 3 দশমিক স্থান পর্যন্ত চালাবে, তারপর কাছের যেটা আসবে সেটাকে তুমি উত্তর ধরে নেবে।
আসন্ন মানে। আচ্ছা, 3-এর দাগের যে 1-এর অঙ্কটি একদম কিন্তু কমন আছে আমাদের বই থেকে হুবহু। এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা মান 4 করে থাকছে, মোট 12 নম্বর। ঠিক আছে, তো প্রথমের অঙ্কটা কিন্তু একদম কমন আছে। তার পরবর্তী প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও প্রত্যেককে। আচ্ছা, 2-এর দাগের যে অঙ্কটি রয়েছে এটাও কিন্তু কমন আছে। অঙ্কটি আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1-2 হলে সংখ্যা দুটি কি কি হবে, একদম কমন। সংখ্যা দুটো শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে। 3-এর দাগের যে প্রশ্নটি আছে এটাও একদম কমন প্রশ্ন। একটা ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ড অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ হিসাব করো। 4-এর যে অঙ্কটি আছে সেটাও একদম হুবহু কমন। 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। 5-এর যে অঙ্কটি আছে সেটাও একদম কমন প্রশ্ন। একটা বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসের গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার হয় তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব করো। এই গোটা প্রশ্ন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক কিন্তু কমন রয়েছে। এরপর আসবো আমরা 4-এর দাগে। 4-এর দাগের তোমাদেরকে যে কোনো 4টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা নম্বর 3 করে রয়েছে, মোট 12 নম্বর। এবার এখানে দেখো তোমাদের 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদেরকে করতে হবে কয়টি, মাত্র 4টি। তো প্রথমেই যে প্রশ্নটি আছে সেটা কিন্তু বইয়েরই অঙ্ক, একদম একেবারেই কিন্তু কমন অঙ্ক। 2-এর যে অঙ্কটি আছে এটাও কিন্তু কমন অঙ্ক, বইয়েরই অঙ্ক। শুধুমাত্র এখানে প্রশ্নটি কি বলেছে যে 4a² + 4 + 1/² সংখ্যামালাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো যখন a = -1, মানে -1/2, যখন এর মানটাকে -1/2 এর মানটা তোমাকে বসাতে হবে। যাই হোক, এটা কিন্তু কমন আছে। এই যে অঙ্কটি রয়েছে 3-এর দাগের, এই অঙ্কটিও কমন আছে। a² + b² = 5ab হলে প্রমাণ করো a² / b² + b² / a² = 23। 4-এর যে অঙ্কটি আছে সেই অঙ্কটা বইতেই নেই, সম্ভবত বইতে নেই, এবং এটা কিন্তু কমন নেই। তো আমাদের দরকার নেই, কারণ আমাদের এখানে 4টি প্রশ্ন বলেছে। অঙ্কটি কি আছে একটু দেখে নিই। x = a + 1/a এবং y = a - 1/a হলে x⁴ + y⁴ - 2x²y² মান নির্ণয় করি। অঙ্কটা বইতে না থাকলেও অঙ্কটা কিন্তু তেমন জটিল না। তুমি যদি এটাকে সূত্রতে রেখে দাও, সূত্রতে রেখে যদি x আর y এর মান বসিয়ে দাও, তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। তারপরে 5-এর দাগের যে অঙ্কটি কমন নেই, ঠিক কথা না। আচ্ছা আচ্ছা, দাঁড়া 1 মিনিট দেখিনি আমি। এটা কিন্তু কমন আছে, এই টাইপটা কমন আছে, এই টাইপটা কমন আছে। ঠিক আছে, আমি হুবহু বলবো না যে কমন আছে, তবে টাইপটা কমন আছে। একদম ইজি, দেখো এটা a, এটা b, এটা a, এটা b, তাহলে a + b a - b সূত্র লাগিয়ে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। 6-এর যে অঙ্কটি আছে, 6-এর অঙ্কটি দেখো 3a + 2b তার হোল স্কয়ার, এই অঙ্কটি কিন্তু কমন আছে। ঠিক আছে, আমি 5-এর অঙ্কটাকে কমন হিসেবে ধরবো, কারণ সেম টাইপটা যেহেতু দেওয়া আছে। তো 6-এর অঙ্কটি দেখো, এটা তোমাদেরকে সরল করতে হবে, নরমালি সূত্র লাগিয়ে করতে হবে, কোনো চাপ নেই। কিন্তু 7 নম্বর যে অঙ্কটা দিয়েছে সেটা কিন্তু একেবারেই অড, মানে একেবারেই ভাবনার বাইরে অঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে বলেছে জ্যামিতিক পদ্ধতিতে প্রকাশ করো a + b তার হোল স্কয়ার = a² + 2ab + b², যেটা সিবিএসই বোর্ডে কিন্তু বেশিরভাগ, আমি যেহেতু সিবিএসই স্টুডেন্টে পড়াই, তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই অঙ্কটা বেশিরভাগ দেখতে পাই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদের জ্যামিতিক পদ্ধতিতে আছে, হয়তো উদাহরণ আমার ঠিক মনে পড়ছে না, তবে সেইখানে কিন্তু কখনোই এই ধরনের যে অঙ্কগুলি আছে জ্যামিতিক পদ্ধতিতে প্রকাশ করো তারপর একটা সূত্র, এই ধরনের কিন্তু অঙ্ক আসতে দেখিনি। তো এই প্রথমবার এই ধরনের অঙ্ক দেখা গেল, কারণ প্যাটার্নটা হয়তো চেঞ্জ হয়েছে, সেই উপর ভিত্তি করে এই ধরনের অঙ্ক দেওয়া হচ্ছে। এবার 5-এর দাগে দেখো, যে কোনো দুটি প্রশ্ন করতে বলা হয়েছে, প্রত্যেকটা নম্বর থাকে 3 করে। এখানে বলে দিই, এখানে কিন্তু একদম 4টে অঙ্কই কমন আছে। ঠিক আছে, 4টি অঙ্ক কমন আছে। ত্রিভুজ দিকে দিয়েছে 1, 2, 3টে, তোমাদের আঁকতে হবে। আর ত্রিভুজের সর্বসমতার শর্ত বারবার বলেছিলাম, ত্রিভুজের সর্বসমতা কাকে বলে, সাথে সূত্র। এমনকি আমি পরীক্ষার লাস্ট মুহূর্তে যে কোশ্চেন পেপারটা দিয়েছিলাম সেখান থেকে অধিকাংশ অঙ্ক কিন্তু এই কোশ্চেন পেপারে রয়েছে। সুতরাং কোশ্চেন পেপার এবং সাজেশনগুলি যদি কেউ সঠিকভাবে ফলো করে যাও, সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তোমরা কিন্তু অধিকাংশ অঙ্কই তোমরা পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকে ক্লাস 7 এর সম্পূর্ণ গণিতের প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং পরবর্তী কোশ্চেনগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই নিয়মিত ফলো করতে হবে। এবং তোমরা চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিও তবে এখানেই রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।